আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ৬০০ মেয়ে কোয়েল পাখি। জানেন আমরা দুইজনাই ব্যাপারী, আবার দুইজনাই কি আমার খামারি, দুজনাই খামারি, দুজনাই হচ্ছে হ্যাঁ, ব্যাপারী। আমার যখন পাখির দরকার হয়, আমার তো পুরুষ পাখির দরকার হয় না, আমার শুধু মহিলা পাখির দরকার হয়। যখন আমার খামারে মহিলা পাখি শর্ট হয়, তখন আমি এই যে ভুলু ভাই ঈশ্বরদীর সেই ওনার একটা পেজও আছে, ভুলু ভাইয়ের কাছ থেকে আমি নিয়ে যাই। যেমন ৬০০ পাখি নিলাম, এটার আমার অর্ডার আছে। আজকে গাড়িতে উঠাইছি এখন সন্ধ্যার পরে। এখন গরম সময়, যেহেতু আমি আসছি বেলা গেলে, অর্থাৎ দিনের বেলাতে এই গরম সময়ে বড় পাখি, যেহেতু 34 দিন বয়স ভাই, 34 দিন বয়সে পাখিটার। এই পাখি যদি আমি দুপুরের দিক গরমের সময় নিয়ে যাই, এই পাখি যে অবস্থা আছে, পাখি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা ধকল পড়ে যায়। যার জন্য আমি বেলা করে আসছি, সন্ধ্যার পর নিয়ে যাচ্ছি। পাখি আলহামদুলিল্লাহ ভালো আছে। পাখিটাও আমাকে দিছে, আমি আশা করবো ভালো দিছে। উনি দিছে আমাকে পাখিগুলো। এই পাখিগুলো আমি আর একটা খামারের দিকে যাবো, যে খামারি পাখিটার দিকে যাবো, উনি আমার পুরানো খামারি। ওনার খামারে অনেক পাখি আমার কাছ থেকে নিছে। তো যাই হোক, অনেকদিন পরে এই বছরের এই বছর, গত বছর, তার আগের বছর অনেক পাখি আমি তার কাছে নিছি। এই বছরে আমি ভাইয়ের কাছে পাখি নেইনি। ভাই আমার কাছে পাখি নিছে এই বছরে, এই প্রথম। আর ভাইয়ের কাছে আসলে আমার খুব ভালো লাগে। এইসব দিতে আসলে ওনার যেভাবে আমাকে সম্মান করে, যেভাবে আমার সাথে কথা বলতে, যে আসার পরে ঈশ্বর দিতে মার্কেটটা একটু ঘোরালে বেড়ালো, তার তার বাজার আছে এখানে। যতটুকু সম্মান করার দরকার, বাজারে অনেক মানুষ আমাকে চেনে, সেই ক্ষেত্রে সব দিক থেকে আমার খুব ভালো লাগে। তো যাই হোক ভাই, একটু একটু কথা বলেন। আমাদের যদি মোরগ পাখি যদি বেচার ইচ্ছা থাকে আমাকে স্মরণ করবেন। মেয়ে পাখি যদি থাকে, দাম ভালো পাবে, এনাকে স্মরণ করবেন। আর কোনো যদি প্রয়োজন পড়ে পরামর্শতে, ভাইয়ের থেকেও পারবেন, আমার থেকেও পারবেন। আমরা পাখি জগতে এখন খুব বিপদে পড়ে আছি। বেচা কিনা জিনিসের দাম বাড়ি, লাভ সীমিত হচ্ছে। এখন আমরা এক দামে বেচা কিনা করি, কোনো দামাদামি করি না ভাই। তাহলে কারো কাছে যদি পাখি থাকে মরক টরক, আমার থেকে যোগাযোগ করবেন। আর মেয়ে পাখি ঠিক থাকলে না থেকে যোগাযোগ করবেন, এমনি ভালো দাম দিই। এখানে আবার সিস্টেম আছে ভাই, কিন্তু যে সিস্টেমে পাখি কেনা বেচা করে, বিশেষ করে খুচরা বেচলার ভিন্ন কথা। ভাই কিন্তু কেনেও কেজি ভাবে, বিক্রয় কিন্তু কেজি ভাবে। আমি যে মেয়ে পাখিগুলো নিলাম কেজি ভাবে নিলাম, কিন্তু সব পাখিগুলো কেজি ভাবে নিছি। আর আমি বিক্রয় করছি পিস ভাবে। যাদের কাছে বিক্রয় করছি, আসলে এই কেজি ভাবে তো এখনো প্রচলন বাংলাদেশে হয়নি, কোনো জায়গায় হয়নি। বিশেষ করে আমি মনে করি এই ভুলুবার কাছ থেকে কেজি দরে এই প্রচলনটা আসছে, সেটা আমিও কেজি ভাবে বিক্রয় করি। আমার কাছে ভাই পাখি নিতে গেলে কেজি ভাবে নিয়ে আসে, ভাইয়ের কাছ থেকে আমি নিয়ে গেলে কেজি, সেটা মেয়ে হোক আর পুরুষ হোক। এখন আমি পিস কত করে বেচবো, ওটা ভাগ করে সেই দামে বিক্রয় করা হয়। তবে আমার খামারে যে পাখিগুলো তৈরি করি, আমি যখন বিক্রয় করবো, তখন আপনার এটা মনে করে না কেজি ভাবে আপনাদের দেবো। আমার যখন শর্ট পড়ে পাখির প্রয়োজন হয়, জানেন, গত বছর আমি গোটা বাংলাদেশের অনেক জেলায় পাখি দিয়েছি। এইবারে আমি, যেহেতু আমার খাবারটা একটু ঘাটতির মধ্যে ছিল, একটা ইনকিউবেটর নিয়ে খুব পেরেশানিতে ছিলাম। তো এক কথায় দুই ভাই যৌথভাবে ব্যবসা করা